A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী। কেমন আছো সবাই? আজকে আমার ব্লগে কি হতে চলেছে আমি সেটা নিজেও জানি না, কারণ আজকে 2 দিন পর হচ্ছে আমি ব্লগ স্টার্ট করলাম। এই 2 দিন হচ্ছে আমার মন একদমই ভালো ছিল না। কালকে তো আমি গোটা দিন চলে গেছে, কালকে আমি সারা দিন না খেয়েছিলাম এই ভিডিওর জন্য। তো যাই হোক, এইসব কথা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর আজকে আমি সকাল সকাল, মা পিঁপড়া চড়ছে বাবারে, গাছের নিচে বসে আছি, পিঁপড়া চলে গেছে, পিঁপড়া উঠে গেছে গায়ের মধ্যে। তো আজকে আমি সকাল সকাল ব্লগসটা স্টার্ট করে দিলাম, মানে বাইরে এসে। একদম ভাল লাগতেছে না বাড়িতে, তার জন্য ভাবলাম যে না, বাইরে এসে ইন্ট্রোটা দিয়ে দিই। তো বাইরে আসলাম, তো এত রোদ চারপাশে, মানে আজকে যে এতটা গরম হবে ভাবতে পারিনি। এখন তো প্রায় 8:30 হয়তো বাজে, কিন্তু জানি না আর একটু সকাল যদি 10টা 11টা পরে আবার যদি আকাশটা একটু ইয়ে হয়। বাবা, পিঁপড়া হাতের মধ্যে চড়তেছে, খ্যানটার মাথা। আর সকালের ওয়েদারটা, ভিউটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও লাগতেছে। এই রোদে হচ্ছে ক্যামেরা ভালো হয়, ক্যামেরার কোয়ালিটি ভালো, কিন্তু রোদ লাগে, গরম লাগে। তো এই যে দেখতে পাচ্ছি আকাশ, একদম চারিপাশে সবুজ সবুজ, আর এই যে আকাশের ওয়েদার এরকম। তো গাইস, এখন আছে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাবো। গেস্ট করো সবাই যে আমি কি দেখাতে পারি। যাই হোক, একটু ভুলভালও বলতে লাগে যাতে ভাইরাল হই, তাহলে মানুষ রোস্ট করবে। আর আমি এমন কোনো কাজই করি না যে আমাকে নিয়ে রোস্ট করবে। তা আমি অনেক সময় ভুলভাল কথা বলে ফেলি, যাতে কিছু কিছু কথা আবার ইচ্ছা করে বলি যাতে আমাকে রোস্ট করা হয়, যাতে আমি একটু ভাইরাল হতে পারি। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে এই গাছটা, সুন্দর গাছটা আমরা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মিশো থেকে। আর এত সুন্দর আসবে, সত্যি কথা বলতে কখনো ভাবিনি। শিবাগুলো মানে বড় হয়ে গেছে গো, দেখো শিবাগুলো কত সুন্দর করে ছড়াইছে। ওয়াও, আমার তো খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। এমনিতেও এখন অনলাইনে অনেক কিছু গাছই পাওয়া যায়। আর আজকে আবার মানে আমি দেখলাম যে মিশোতে যেগুলো গাছ মানুষ কেনে, বড় বড় কচু পাতার মতো হয়, ওই গাছগুলো আমাদের এখানেও আছে, মানে কচু বাগানের নিচে আছে, আমাদের এই যে পাশেই আছে। পরে একটা ব্লগে আমি অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে মানে পেপার দিয়ে মোড়ানো ছিল গাছটাকে। তো আমরা ভালো করে এটাকে খুলেছি, খুলে তারপরে এই যে কাছের ভিতরে ঢোকা আছে, এখানে প্রত্যেক দিন আমরা জল দিই, জল একটু চেঞ্জ চেঞ্জ করে দিই, না হলে জলটা খারাপ হয়ে গেলে যদি আবার নষ্ট হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমি জানি না যে এই গাছটা মানে রোদের মধ্যে দিলে নাকি এই গাছটা মরে যাবে। রোদের মধ্যে দিলে মরে যায়? না না, হয়তো ইয়েটা আছে না, কি? গাছটা হয়তো কালার চেঞ্জ হবে, ইয়েটা তাড়াতাড়ি গ্রো হবে, কিন্তু ঘরে থাকলে ধীরে ধীরে ইয়ে হবে। হতেও পারে। দেখো মানে পাকা পাতাগুলো না আমি কাইচ দিয়ে কাইটা দিছি, এই যে এগুলো মানে কাইটা দিতে হবে। আর গাছের পাতাগুলো কত সুন্দর হয়েছে একদম। আ, আ, উম। হাত থেকে পড়ে গেলে কি যাবে? আমার হাতে নিয়ে ভালো দেখা যাচ্ছে না, তাই আমি একটাকে বিছনার মধ্যে রাখলাম, বিছনার মধ্যে রাখা এবার দেখা পড়ে যায়। দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। হাত থেকে ভয়ও লাগে, হাত থেকে পড়ে গেলে তো একদম সর্বনাশ। কত সুন্দর লাগে দেখতে না? লা 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 লা, লা 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 লা। ইয়ার, এখানে রাখি। এই যে গাছটা যে পাকা পাতগুলো আছে, এগুলা পাত, এগুলা কালকে কাছি দিয়ে আমি কাটছি, এগুলা আজকে আবারও কাটতে হবে। না, কালকে কাটি দেবো সকালবেলা। দেখো জল দিছিলাম না পরে, জল দিয়ে দেখো কত সুন্দর হচ্ছে পাতাগুলা, তাজা হয়ে গেছে গা। জল দিতে লাগে, প্রত্যেকদিন সকালে জল দিতে লাগে। হুম, এই পাতগুলো আছে না, এগুলা ভালো লাগে। আর ওগুলা থেকে মনে হয় বাঁশের ইয়ের মতো, ওগুলা থেকে মনে হয় ইয়ে হবে। এগুলো কি কলমও করা যায়? কলম তো হইছে, হ্যাঁ কলম তো করা আছে। ওই যে ইয়ের মতন মানে আলাদা এক্সট্রা এক্সট্রা ইয়েগুলো আছে না, ওগুলো যদি এক্সট্রা লাগানো যায় তাহলে এক্সট্রা এক্সট্রা কি একটা হবে গাছ?
আলাদা হয়তো সব আলাদা, হতেও পারে, সব আলাদা। হতেও পারে। তো আমি সরি, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগে আমার আর কিছু দেখানোর নেই তোমাদেরকে। খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে, তো সবাই সাপোর্ট করো। তো টাটা।